পড়া লাগবে যদি গুছায় থাকো আর কি। ওকে ওকে ওকে, বলে দিতেছি, সমস্যা নাই। ওকে। এই দেখো, তারপরে টেবিল টপিক কি আমার পার্সিং টেবিল। এই পার্সিং টেবিলটা করার জন্য আমার এই জায়গায় যে আসলাম, এই যে দেখো, পার্সিং টেবিল করার জন্য আমার ফার্স্ট এবং ফলো দুইটাই লাগে, বুঝছো? তাইলে আমি এই যে গ্রামার রুলস, এই গ্রামার রুলস এর জন্য ফার্স্ট ফলো দুইটাই বের করা আছে এই জায়গায়। তারপরে পার্সিং টেবিল করার জন্য আমার চেক করতে হবে ফলো এবং ফার্স্ট দুইটাতেই যে আমার কি কি ইউনিক টার্মিনাল ভ্যালু আছে ফার্স্ট এবং ফলোতে। ফার্স্ট এবং ফলোতে কি কি ইউনিক টার্মিনাল ভ্যালু আছে, তার মানে ইউনিক টার্মিনাল মানে কি, যে এই জায়গায় দেখো ওপেনিং পাইছি, ওপেনিং তাইলে একবারে নিমু, আইডি পাইছি দুইটা পাইলাম, প্লাস পাইছি তিনটা পাইলাম। তারপরে এগুলা যেহেতু, আর এই জায়গায় কাজ হইতেছে কি এপসাইলনটারে আমি কনসিডার করবো না, এপসাইলন বাতিল। তাহলে এই জায়গায় এই আইডি ওপেনিং পাইছি আগে ধরছি, তারপরে যে মাল্টিপ্লিকেশন চারটা পাইলাম, এপসাইলন তো বাতিলই, ওপেনিং আর আইডি তো পাইছি, তাহলে চারটা পাইলাম। আবার এটা যদি আমি ফলোতে যাই তাইলে একটা ডলার সাইন পাইছি, পাঁচটা পাইলাম, একটা ক্লোজিং পাইছি, টোটাল ছয়টা পাইলাম। এই ছয়টা, যে ছয়টা ইউনিক টার্মিনাল ভ্যালু পাইলাম, বুঝছো? এই ছয়টা ইউনিক টার্মিনাল ভ্যালু আমি টেবিলের উপরে লিখলাম, আইডি প্লাস মাল্টিপ্লিকেশন ওপেনিং ক্লোজিং ডলার। এটা কোনো সিকোয়েন্স অনুসারে লিখতে হবে এমন কোনো কথা নাই, তোমার ইচ্ছা, তুমি যে ছয়টা ইউনিক টার্মিনাল পাইছো এই ছয়টা ইউনিক টার্মিনাল তুমি উপরে দিয়ে উপরে লিখবা, লেখা তারপরে তোমার কাজ হইতেছে আমার এই যে যার যার জন্য গ্রামার রুলস দেওয়া আছে, যেমন ই এর জন্য দেওয়া আছে ই প্রাইম টি, টি প্রাইম এফ, এই পাঁচটা গ্রামার রুলস দেওয়া আছে, এটা ই, ই প্রাইম টি, টি প্রাইম এফ, এটা লিখলাম। এখন লেখার পরে আমার দেখো আমার চেক কি, ফার্স্ট চেক করতে হবে, ফার্স্টে কি পাইছি, ই এর ফার্স্টে কি পাইছি, ওপেনিং, ওপেনিং আর হলো আইডি, তাইলে ওপেনিং আর আইডি যেন আছে এই জায়গায়, এই যে ফার্স্ট ই এর রুলসটা বসাই দিন, ই টেন্স টু টি প্রাইম, এই যে তোমার এই আইডি আর এই ওপেনিং এর মধ্যে আমার রুলস বসবো কি, ই এর জন্য, ই এর জন্য বসবে এই যে ইটি প্রাইম আর এই যে এই ইটি প্রাইম, ঠিক আছে? ইয়ার ফলো করবো না? ঠিক আছে। তারপরে তারপরে দেখো পরে আমি কি পাইছি আবার, তারপরে ই প্রাইমে পাইছি কি কি প্লাস, ই প্রাইমে যেহেতু প্লাস পাইছি তাহলে এই প্লাস এর সেকশনে কি আমি ই প্রাইম টেন্স টু, ই প্রাইমের যে রুলসটা ই প্রাইম টেন্স টু প্লাস ই প্রাইম, ই প্রাইম এই যে ই প্রাইম টেন্স টু প্লাস ই প্রাইম এই রুলসটা বসাইলাম। বসানোর পরে তারপরে দেখো আমি আবার যখন চেকিং আইলাম তাহলে এই জায়গায় আবার টি এর ফার্স্টে কি পাইছি, এই যে টি এর ফার্স্টে টি রুলস এর জন্য টি এর ফার্স্টে পাইছি ওপেনিং আর আইডি, তাহলে এই যে আইডি আর ওপেনিং এই দুইটার পজিশনে আমি টি এর পরিবর্তে লিখবো কি, এই যে টি টেন্স টু এফ টি প্রাইম, টি টেন্স টু এফ টি প্রাইম। তারপরে আবার কি পাইছি মাল্টিপ্লিকেশন, তাহলে মাল্টিপ্লিকেশন কার জন্য পাইছি, টি প্রাইমের জন্য, তাহলে টি প্রাইমের জন্য মাল্টিপ্লিকেশনের রুলসটা লিখবো, ঠিক আছে? হ্যাঁ এতটুকু বুঝছি। তারপরে দেখো তারপরে আবার কি এফ এর জন্য, এফ এর জন্য কি পাইছি ওপেনিং আর আইডি, তাহলে ওপেনিং আর আইডি যে দুই জায়গায় আছে এই দুই জায়গায় এফ এর জন্য রুলস লিখলাম। এখন এফ এর জন্য আইডি কেন লিখলাম, কারণ আমি আইডির সেকশনে যখন বসাবো তখন এফ থেকে আমি কি পাইছি, এফ থেকে আমি আইডি পাইছি, আবার যখন ওপেনিং এর সেকশনে বসাবো তখন আমি কি এই যে ওপেনিং এর ই পাইছি এফ থেকে, এই জন্য ওপেনিং এর ই। তাইলে আমার তো ফার্স্ট এর যা যা আসাল আমার তাই তাই কি বসানো শেষ, ঠিক আছে না? হ্যাঁ এখন আমার এখন চেকটা করা লাগবো কি, এই যে এপসাইলন আছে, মানে রুলস এপসাইলন আছে কার কার জন্য, রুলস এপসাইলন আছে দাও ই প্রাইমের জন্য এপসাইলন আছে, আবার কি টি, এই যে টি প্রাইমের জন্য এপসাইলন আছে, ঠিক আছে না? হ্যাঁ তাইলে যার যার জন্য আমি এপসাইলন পাইছি তার ফলোতে চলে যাব আমি, তার মানে ই প্রাইমের ফলো কি, এই ডলার আর ক্লোজিং, আর হলো টি প্রাইমের ফলো কি প্লাস ডলার ক্লোজিং। তাইলে এই প্রত্যেকটা পজিশনে যেমন ডলার আর ক্লোজিং, ডলার আর ক্লোজিং এ ই প্রাইমের জন্য ই প্রাইম টেন্স টু এপসাইলন, এই যে ক্লোজিং আর ডলারের জন্য ই প্রাইম টেন্স টু এপসাইলন লিখবো। আর হচ্ছে তোমার এই যে এই টি প্রাইমের জন্য কি পাইছি প্লাস ডলার ক্লোজিং, তাহলে এই প্লাস এর জন্য টি প্রাইম টেন্স টু এপসাইলন, ক্লোজিং এ টি প্রাইম টেন্স টু এপসাইলন, ডলার এ টি প্রাইম টেন্স টু এপসাইলন, ঠিক আছে? মানে শুধু আর কি এক্সেলেন্ট যেগুলোর জন্য আছে ওইগুলোর জন্যই করবো, বাকিগুলো ওইগুলো আমার আগে পার্সটি করতে হবে, পার্স টেবিল করতে হবে, ফার্স্ট খেয়াল করে বসাইলাম। তারপরে এখন আমার হইতেছে যদি কোনো রুলস এপসাইলন থাকে সেই ক্ষেত্রে আমার ফলোতে যেতে হবে। আর শুরুর কাজটা কি, যে আমি ফার্স্ট এবং ফলো থেকে ইউনিকলি কয়টা আমি ভেরিয়েবল তোমার করতে পারি, ঠিক আছে?
পার্স টেবিল গেল। পার্স টেবিলের পরে যে পার্সিং ইউজিং পার্স টেবিল, বুঝছো? পার্সিং ইউজিং পার্স টেবিলের জন্য আমার ওই যে পার্স টেবিল দেওয়া থাকবে, পার্স টেবিল গ্রামার রুলস এগুলো তো আমার দেওয়া, ঠিক আছে না? আর এই জায়গায় আমার ইনপুট বলে দিছে কি যে আইডি প্লাস আইডি মাল্টিপ্লিকেশন আইডি। তাহলে আইডি প্লাস আইডি মাল্টিপ্লিকেশন আইডি যেহেতু দেওয়া, আমার ওই পার্স টেবিল পার্সিং করতে গেলে আমার চারটা জিনিস লাগবে। একটা হচ্ছে ম্যাচ এর জন্য কলাম লাগবে, স্ট্যাক এর জন্য কলাম লাগবে, ইনপুটের জন্য কলাম লাগবে, অ্যাকশনের জন্য কলাম লাগবে। এখন আমার ইনপুটে যা আছে, কোশ্চেন ইনপুট যা পাইছি তাই লিখবো, এবং স্ট্যাকে আমি ফার্স্টের যে গ্রামার রুলস, যেটা ই দিয়ে গ্রামার রুলস স্টার্ট হয়েছে, এই জন্য স্ট্যাকে ই লিখবো। ই লিখে তারপরে করবো কি, স্ট্যাকে আমি ডলার সাইন দিয়ে দিব, এটা আমার ফিক্সড ডলার সাইন দিতে হবে। তাহলে আমি ইর পরে একটা ডলার সাইন দিলাম, ইনপুটের পরে একটা ডলার সাইন দিলাম, এই পর্যন্ত ওকে। ওকে। হ্যাঁ তারপরে তো ই থেকে কোথায় যাওয়া যায়, ই থেকে টি প্রাইমে যাওয়া যায় না? হ্যাঁ যাওয়া যায়, টি ই প্রাইমে থেকে যাওয়া টি যায়। প্রাইমে লিখলাম, তারপরে ইনপুটে যা ছিল তাই লিখলাম। আর এই অ্যাকশনের মধ্যে আমার গ্রামার রুলসটা বসবে, এই অ্যাকশনের মধ্যে আমার বসবে গ্রামার রুলস। এই জন্য অ্যাকশনে আমি ই টেন্ডস টু টি প্রাইম লিখে দিলাম, এই এই যে ওকে এই ওকে থেকে টি প্রাইমে গেলাম। তারপরে আমি টি থেকে কোথায় যাওয়া যায়, এফ টি প্রাইমে। তাহলে টি থেকে গেলাম এফ টি প্রাইমে, আর আমার ই প্রাইম ছিল ই প্রাইম, ডলার ছিল ডলার, ইনপুট ছিল তাই। আমি হচ্ছে টি থেকে এফ টি প্রাইমে গেলাম। তারপরে এফ থেকে কোথায় যাওয়া যায়, এফ থেকে যাওয়া যায় আইডি, টি প্রাইম যা ছিল তাই, ই প্রাইম যা তাই ডলার, ইনপুটে যা ছিল তাই, শুধু অ্যাকশনে কি এফ টেন্স টু আইডি, এটা গ্রামার লিখে দিলাম। এখন দেখো এই স্ট্যাকেও আমার কি ফার্স্টে আইডি, ইনপুটেও আমার কি ফার্স্টে আইডি, তার মানে আইডি ম্যাচ করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আইডি ম্যাচ করছে দেখছে, দেখে এই আইডিটা সামনে দিয়ে দিলাম, আর এই জায়গায় অ্যাকশন লিখে দিলাম কি আইডি ম্যাচড। তারপরে এখন আইডি বাদে যা আছে তাই লিখলাম, টি প্রাইম ই প্রাইম ডলার সাইন, আর এই জায়গায় আইডি বাদ দিয়ে দিলে কি প্লাস আইডি মাল্টিপ্লিকেশন আইডি ডলার সাইন। তারপরে একইভাবে আবার এই জায়গায় আইডি আছে, আইডি কোনো চেঞ্জ নাই। এখন টি প্রাইম এ থেকে আমার যেহেতু ইনপুটে বলছে কি যে আমার হলো ই লাগবো, ওই আইডির পরে প্লাস লাগবো। এখন আইডির পরে যদি আমার প্লাস লাগে, তাহলে টি প্রাইম থেকে তো আমি প্লাসের রুলসে যাইতে পারি না। টি প্রাইম থেকে আমার আছে কি মাল্টিপ্লিকেশনের রুলস, এই যে টি প্রাইম থেকে মাল্টিপ্লিকেশনের রুলস। তাইলে এই জায়গায় আমি কি টি প্রাইম ডারে এপসাইলন দিয়ে রিমুভ করে দিলাম, টি প্রাইম এপসাইলন দিয়ে রিমুভ করলাম, রইলো ই প্রাইম, ইনপুটে যা ছিল আপডেট তাই। তারপরে এখন ই প্রাইম থেকে কোথায় যাওয়া যায়, এটা কিন্তু প্লাস এর পরে মাইনাস না, এটা শুধু লেখানোর জন্য বোঝানো হয়েছে, এটা কিন্তু প্লাস। ই প্রাইম থেকে যাওয়া যায় প্লাস টি প্রাইম, তাহলে ই প্রাইম থেকে যদি প্লাস টি প্রাইমে যাওয়া যায়, তাহলে ইনপুটেও দেখো ইনপুটেও আছে প্লাস, আর এই জায়গায় কি আমার স্ট্যাকেও আছে কি প্লাস। তাহলে ইনপুটেও আছে প্লাস, স্ট্যাকেও আছে প্লাস, তাহলে মানে অ্যাকশনে আমার কি ওই যে রুলসে যা আছে তাই লিখলাম, আর হলো এই জায়গায় কি আইডি প্লাস আইসা পড়লো, ঠিক আছে? ম্যাচে প্লাস পাঠাই দিলাম, ম্যাচে যেহেতু প্লাস পাঠাই দিছি, তার মানে আমার প্লাস বাদে এই জায়গায় থাকে টি প্রাইম, আর এই জায়গায় থাকে আইডি ইনটু আইডি। তাহলে একইভাবে আইডি থেকে গেলাম এফ টি প্রাইম, তারপরে হচ্ছে এই জায়গায় রুলস লিখলাম এফ টি প্রাইম, এফ থেকে আসলাম আইডি, আইডি এই জায়গায় আইডি আছে, তার মানে আইডি আমার আবার ম্যাচ করলো, তার মানে এই আইডি প্লাস আইডি লিখলাম। আইডি সরাই দিলে শুধু আমার টি প্রাইম আর ই প্রাইম থাকে, আর এই জায়গায় মাল্টিপ্লিকেশন থাকে, আইডি ম্যাচ করছে বলে দিলাম। এইভাবে আমি দেখো টোটালটাই হইতেছে নিচে যতক্ষণ পর্যন্ত ম্যাচ করলো ততক্ষণ পর্যন্ত নিচে আমি পার্স টেবিল কইরা লাস্টে যাই, দেখো লাস্টে যাই আমি কি পাইলাম, এই দেখো আমার আইডি ইনপুট পুরাটাই ম্যাচ করে গেছে। আর এই জায়গায় ইনপুট পুরাটা ম্যাচ করার পরে আমার কি ইনপুটের সেকশন কিন্তু খালি ডলার সাইন খালি হয়ে গেছে, কিন্তু স্ট্যাকে আমার কি আছে টি প্রাইম আর ই প্রাইম আছে। এই জন্য আমি এই টি প্রাইম রে এপসাইলন দিয়ে রিমুভ করে দিলাম, আর এই ই প্রাইম রে এপসাইলন দিয়ে রিমুভ করে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ফাহাদ, একটা কোশ্চেন আছিল ভাই, যে বলো। তুমি যে স্ট্যাকের মধ্যে যে কাজটা করছো, এটা তো হইতাছে তোমার যে লেফট মোস্ট ডেরিভেশনটা আছে হ্যাঁ তার হ্যাঁ বিচারে হ্যাঁ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফট মোস্ট ডেরিভেশন ফলো করে কাজ করছে। আচ্ছা, আর এটা টপিকটা তো হচ্ছে ভাই পার্সিং টেবিল ম্যাচিং না, এই যে ম্যাচ স্ট্যাক ইনপুট টপিক। ম্যাচিং না তো আমগর মানে টপিকের নাম বলছিল যে পার্সিং ইউজিং পার্স টেবিল, কারণ এটা পার্স টেবিল ম্যাচ বা এগুলা হইতে পারে, যাই থাকুক ওই ম্যাচ টেস এগুলা থাকলে তো এটাই বসবে। ও পার্সিং টেবিল। এই দাও, তারপরে হচ্ছে অ্যানোটেটেড পার্সটি। এই অ্যানোটেটেড পার্সটির কনসেপ্ট আসছে আমার যে জায়গায় গ্রামারের রুলস ডিক্লেয়ার করা। এই গ্রামারের রুলস এর জন্য আমার এই জায়গায় কি ইনপুট আছে, কয়জন আছো গ্রুপে মিটে? 10-12 জন? 16-17 জন তো হইবো।
20 জন। মামা আর 3-4টা টপিক আছে, শেষ হয়ে যাব। ওই যে 22 মিনিটে 10 মিনিট লাগলো ওইটাই শেষ করতে। আচ্ছা দেই, এটাই বেশি টাইম লাগবে না, তাতে শেষ করে দিই। এমনি নর্মাল পার্সটি তো তোমরা আঁকানো জানো, যে টি হ্যাঁ, থেকে এই যে কন্ডিশনে বলছে যেহেতু টি থেকে আমি যাব এফ টি প্রাইমে, মানে নর্মাল পার্সটি যদি আঁকাও টি থেকে এফ টি প্রাইম, তারপর হইতেছে টি প্রাইম থেকে মাল্টিপ্লিকেশনে যাওয়া যায়, এটা মানে নর্মাল পার্সটি যদি ইনপুটের জন্য আঁকাইতে কয় একেবারে বাবা। হ্যাঁ, আঁকা যাবে, আঁকানো যাবে, আঁকানো যাবে। এখন যদি আঁকাইতে পারো তাইলে তারপরে দেখো এই জায়গায় আমার অ্যানোটেটেড পার্সটির যে কনসেপ্টটা, বা ওই যে তোমাদের ওই জায়গায় এসডিডি লিখে দিছে, বা হলো তোমার গ্রাফ, ওই যে ডিরেক্টেড গ্রাফ বা অনেক কিছু ও আচ্ছা, এই জন্যই ভাই একটু কনফিউশনে পড়ে গেছিলাম ভাই, অ্যানোটেড এটা আবার কোনটা ভাই? এসএসডি এরকম করে করছি তো, তাই আর কি একটু কনফিউশন লাগতেছিল। এটা এটার এটা মেবি অনেক ডিপেন্ডেন্সিও বলে। অনেকভাবে ডিপেন্ডেন্সি গ্রাফটাও কি একসাথেই ভাই এটার? হ্যাঁ ডিপেন্ডেন্সি গ্রাফ, ওই যে দেখো ওই যে অ্যারো 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 দেওয়া আছে। ও আচ্ছা 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 ভাই, এর লিগে একটু কনফিউশন আছে আমি যে অ্যানোটেড এটা আবার কোন টপিক। তুমি যদি এটা গুছায় করো একটু পিকচারটা গুলো দিও আমারে, অ্যাড করে দিব না ভিডিওতে। আচ্ছা এই জায়গায় দেখো আমরা পার্সটিটা যে করলাম, এই পার্সটি করার পরে আমার এই জায়গায় লেখার ওই কি, আচ্ছা এইটা হলো বেশি হিজিবিজি তো। আচ্ছা এটার জন্য আমি হইতেছে আলাদা একটু আমি বইলা স্ক্রিন রেকর্ড করে তুমি করে এই টপিকটা পাঠাবো নি। এটা হিজি আচ্ছা, মানে আচ্ছা। কইরা কইরা দেখাইতে পারলে এটা বুঝতে পারতা। ভাই এখানে আবার ছোট্ট এটা কি তাহলে এসডিডি? এসডিডি। আচ্ছা, এটা কেমনে লেখন লাগবে এটা আমি স্ক্রিন রেকর্ড করে তুমি করে পাঠাবো নি, সমস্যা নাই। তারপরে দেখো যে ডিএজি একটা টপিক ছিল না, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, এটা দেখা নাই তুমি করে? না আছে আছে, এটা আছে তো, এটাতে কোশ্চেন আইবো শিওর। এই যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, এটা দেখার জন্য হইতেছে আমার এই যে গ্রামার রুলস গুলা দেওয়া, যে ই টেন্ডস টু ই ওয়ান প্লাস টি, ই টেন্ডস টু টি, টি টেন্ডস টু টি ওয়ান মাল্টিপ্লিকেশন এফ, তারপর হচ্ছে এফ টেন্ডস টু আইডি, এফ টেন্ডস টু ওই যে ব্র্যাকেটের ই। এটা লেখার জন্য এই ডিএজি ডি এ জি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, এই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ করার জন্য আমার ফার্স্টে করতে হয় কি, যে প্রথমে এই ই এর জন্য এই গ্রামার রুলসে দেখো যা আছে প্রত্যেকটা নোট লিখবো খালি। ই এর জন্য শুরু হয়েছে তাহলে ই ডট নোট, তারপরে এই ই থেকে তো আমার নতুন একটা কিছু না, এই ই এর এই জন্য আমি কি নিউ নোট লিখলাম। নিউ নোট লিখে আমার যে অপারেশন হইলো এই জায়গায় কি অপারেশন হয়েছে, মাল্টি এডিশন অপারেশন, এই অপারেটরটারে আমি হইতেছে সামনে লিখলাম, এই অপারেটরের লিখবো সামনে, আর নোট গুলা লিখবো কমা দিয়ে এই যে ই ওয়ান ডট নোট টি টি ডট নোট, বুঝছো লেখার হয়ে। তারপরে দেখো ই টেন্ডস টু টি যেহেতু আছে, এটা একটা থেকে একটাই আসছে, তেমন কোনো কিছু আপডেট হয় নাই, এই জন্য ই নোট ইকুয়াল টি নোট। তারপরে আবার টি থেকে আসছে টি ওয়ান এফ, প্রথম স্টেপে একটা, টি ওয়ান এফ যেহেতু দ্বিতীয় স্টেপে 2টা আসছে পার্সেন্ট, তার মানে তৃতীয় স্টেপে 3টা পার্সেন্টেজ। দেখো না এমনি লেখা না, হ্যাঁ এমনি লেখা তো। এরা তো প্রশ্ন না করে কেউ কথা বললে মাইক্রোফোন অফ করো। এই জায়গায় দেখো টি এর জন্য টি টেন্ডস টু টি ওয়ান এফ, তার মানে এই এটা যেমনি লিখলাম প্রথম নোটটা অমনি লিখলাম যে টি নোট, নিউ নোটের জন্য মাল্টিপ্লিকেশন অপারেশন আগে লিখলাম, এনে কোনো চেঞ্জ নাই, টি নোট এফ নোট, এফ থেকে আইডি আইছে, আর আইডি যখন আইবো তার মানে আমার কি আইডিটাই আমার সর্ব লাস্টে বসে না, লিফট নোট আমার আইডি না। একটা ট্রি করতে গেলে আমি কি করি, সবার নিচেই তো আইডিটারই রাখি নাকি? তাহলে সবার নিচে আইডিটারই রাখি, এই জন্য আমার এফ নোট, এই এফ নোটের জন্য এইটা লেখার জন্য আইডি যে তোমার লিফ লেখার জন্য রুলস হইতেছে নিউ লিফ, তারপর হচ্ছে আইডি যেটা পাবো আমি এই আইডি, তারপর হইতেছে আইডি ইনটু এন্ট্রি, এই আইডি ইনটু এন্ট্রি এটা হচ্ছে আমার লিফট রুট লেখার জন্য ফিক্সড রুল। আর আমার এই যে এফ টেন্ডস টু ব্র্যাকেটের ই যে তো আছে, এটা হলো কোনো চেঞ্জ নাই, নোট ই নোট। তারপরে এটাতে এখন আমি ইনপুট গুলা যদি এইভাবে লিখি, যে আমার ধরো কোশ্চেনে ইনপুট বলে দিছে, যে ইনপুট কি কইছে, যে ইনপুট হইতেছে a প্লাস b ব্র্যাকেট
এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে আছে মাল্টিপ্লিকেশন, আবার এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে আছে তারপরে হলো এডিশন সি। এটা করার জন্য আমি যদি এই গ্রামারের রুলসটাই যদি আমি অ্যাপ্লাই করি, দেখো এই গ্রামারের রুলস অ্যাপ্লাই করলে কি, ফার্স্টে আমি ধরো যে কোনো একটা ইয়ার মধ্যে ওই ভেরিয়েবলের মধ্যে তো বসাইতে হবে, টি নটের মধ্যে বসাইলাম। টি নটের মধ্যে কি বসাবো, আমার যেহেতু এ আর বি রে আমার আগে ডিক্লেয়ার করে নিতে হবে। আমার এই জায়গায় যে কি বলে কার মানে কাজ আগে করতে হবে, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে না, প্রেসিডেন্স অনুসারে তো ব্র্যাকেটের কাজ আগে। তাহলে ব্র্যাকেটের কাজে ব্র্যাকেটের ভিতরে কি আছে, এ প্লাস বি, তার মানে লিফ, যেহেতু এ আমার কি, এ হলো আমার আইডি, আইডি মানে লিফ, তার মানে লিফ আইডি। আইডি কি, প্রথম আইডি রইতেছে এ ডট এন্ট্রি লিখলাম, পরের লিফ লেখা আইডি, পরের আইডিটা কি বি, ওই জন্য বি ডট এন্ট্রি লিখলাম। এই যে এই রুলসটারে ফলো করে এফ টেন্স টু আইডি। এটা করার পরে তারপরে আমার টাস্ক কি, এ আর বি যোগ করা, ওই জন্য এই যে টি টু এর মধ্যে যোগ করলাম যে নোট, যোগ করার জন্য কি অপারেটর আমার সামনে আসে, তারপরে কি যে নোট যোগ করতেছি, যোগ করলাম টি নট টি ওয়ান, ঠিক আছে। তারপরে এখন আবার আমি টি এই যে তার মানে ফার্স্ট এইটুকু আমার কাজ কমপ্লিট, কার্সল জেনে আছে। তারপরে দেখো সেকেন্ডের ব্র্যাকেটের কাজ আমার আগে করতে হবে, যে দ্বিতীয়বার যে ব্র্যাকেটটা আসছে এই ব্র্যাকেট করার জন্য কি আবার টি থ্রি যদি ধরি, টি থ্রির মধ্যে আমার আবার কি, আবার হইতাছে এ রে অ্যাসাইন করা লাগবে, তারপরে টি ফোর এর ভিতরে বি রে অ্যাসাইন করা লাগবে। এখন আমি টি থ্রি এর ভিতরে যখন এ রে অ্যাসাইন করলাম, আবার তখন দেখলাম কি যে আমার কম্পাইলার বলে দিল, ও এটা তো তুমি টি নটের মধ্যে সেম কাজটাই করছিলা। আবার যখন টি ফোর এর মধ্যে লিখলাম, তখন কম্পাইলার বলে দিল বুঝলা কি ভাই, এটা আগে অ্যাসাইন করছো। তোমার গ্রামার যদি 1000 লাইনের থাকে, মানে এটা হচ্ছে তোমার বোঝানোর জন্য যে এটা আমি আবার অ্যাসাইন করলাম, কিন্তু কম্পাইলারে যখন দিবা তখন কম্পাইলার কি আবার অ্যাসাইন করছো দেখা ও পূর্বের ম্যাচ অ্যাসাইনের সাথে বেস করে কাজ করব। তারপরে আমি কি আবার এডিশন অপারেশন যদি করি, নোট প্লাস আর টি ওয়ান সরি যে টি টু তে যেটা পাইলাম, এই টি থ্রি আর টি টু তে যা পাইছি তাই যোগ করলাম। যোগ করে দেখলাম যে ও এই সেম কাজটা তো আমি আবার টি টু তেও করছিলাম, কারণ ওই টি টু তেও তো আমি ওই টি নট আর টি ওয়ান যোগই করছিলাম নাকি। এটা হলো কম্পাইলার শুধু বলে দেয়, তুমি যদি না লেখো কোনো সমস্যা নাই। ও ভাই, এটা আমি তারপরে কি করলাম, এটা কি ম্যান্ডেটরি নাকি লেখা? না 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 ম্যান্ডেটরি না, কিন্তু এটা মানে যে কম্পাইলার আসলে বুঝে কিভাবে, ওই জন্য লেখা এটা। ও আমাদের স্যারও লেখছিল, তারপরে কি পরে কি আপনার স্যারও লেখছিল না? লেখছিল, বাট আমি আর কি এই জিনিসটা করতে খুব বিরক্ত লাগছে, তো আমি সেজন্য আর কি ডাইরেক্ট আর কি ইটা আসছি আর কি, যে ট্রিটা আসছি। বুঝছি সমস্যা নাই। এন্ড দেন টি সিক্স এর জন্য কি মাল্টিপ্লিকেশন টি টু টি ফাইভ, এই যে গুণ করলাম দুইটার, তার সাথে কি সি আমার একটা অপারেটর ই করলাম, ওই যে সি অপারেটর অ্যাসাইন করলাম, তারপরে সিটা আমি কি টোটালটার সাথে যোগ করলাম। এটুকু তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন গ্রামারের যে আপডেটটা, ঠিক আছে না? ভাই আপনি কি এখন যদি যেটা ট্রিতে আসি, যে ট্রিটা করবো কেমনে, এখন ট্রিতে আসলে আমার শুরুর কাজ কি করছি, এ আর বি যোগ করছি না, এ আর বি তো আমি ব্র্যাকেটের ভিতর ছিল, এ আর বি আগে যোগ করছি। এখন এ আর বি আগে যোগ করছি, তার মানে এ ছিল টি নট, বি ছিল টি ওয়ান, এ আর বি যোগ করে আমি পাইছি একটা কিছু, এ আর বি যোগ করে আমি টি টু পাইছি। তারপরে আবার তো আমি এ আর বি যোগ করলাম, এই জায়গায় আমি নরমাল আমরা গ্রাফ যখন করছি, যে সিনট্যাক্স ট্রি বা সিমেন্ট্রিক ট্রি যখন করছি, প্রত্যেকটা অপারেটরের জন্য আলাদা আলাদা করে আবার ট্রি দেখাইছি না। এই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফটা করার মানে হইতেছে যে আমি ট্রিডারে কাস্টমাইজ করে কত ছোট করে ফেলতে পারলাম, মানে ওই সিনট্যাক্স ট্রি বা সিমেন্ট্রিক ট্রি এগুলা যে লিখছি, এগুলারে কাস্টমাইজ করে আমি কত ছোট করে ফেললাম, ঠিক আছে। এই জন্য আমি যেহেতু প্লাসের কাজ তো আমি করছি, তারপরের কাজ কি, এখন এ প্লাস বি আর এ প্লাস বি আমার মাল্টিপ্লিকেশন করা লাগবে, ওই জন্য মাল্টিপ্লিকেশন অপারেটর দিয়া আমি ওই যে সেই মাল্টিপ্লিকেশন অপারেটর থেকে এই প্লাসে দুইবার আইনা দিছি, যে দুইবার আরো চিহ্ন দিয়ে আইনা দেওয়া মানে কি, যে আমার এই পার্টটা মাল্টিপ্লিকেশনে দুইবার হবো, যে মাল্টিপ্লিকেশন এক পাশে এই পার্টটা থাকবো, এক পাশে আবার সেম পার্টটাই থাকবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরের কাজ কি, লাস্ট কাজ ঠিক আছে, আমি লাস্ট ক্লাস করছি প্লাস অপারেটরে। প্লাস অপারেটরে আমার
কি আছে, এই যে সি সি প্লাস করছি, তাহলে সি দিয়া মাল্টিপ্লিকেশন আর সি এর সাথে কানেক্ট করে দিছি, আর টোটাল রেজাল্ট আমার কি এ টি এইট স্টোর করছি। এটাই হইতাছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। আর তারপরে টপিকে যদি যাই, ওই যে থ্রি অ্যাড্রেস কোড রিপ্রেজেন্টেশন। আচ্ছা ভাই, ওই থ্রি যে অ্যাড্রেস কোড কোশ্চেনে এই যদি লাস্ট ভাই দেওয়া টপিক। থাকে, ফাহাদ কোশ্চেনে যদি মনে করো হচ্ছে তো যে ব্র্যাকেটের কাজটা যদি আগে দেওয়া থাকে না, তাহলে কি ব্র্যাকেটের কাজ আগে কইরা কি গুণের কাজ করব, নাকি লেফট সাইডে? ব্র্যাকেটের কাজ আগে, এটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া নাই। শুনেন ভাই, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, এটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া নাই। কিন্তু আমরা ওই ছোটবেলায় যে কার প্রেসিডেন্স বেশি কম, ওই জায়গায় দেখছি যে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তারপর গুণের কাজ, ভাগের কাজ, তারপর বিয়োগের কাজ, যোগের কাজ, ওই অনুসারে আমরা করলাম। এখন আপনার যদি এই জায়গায় ধরেন ব্র্যাকেট নাই, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, আবার তাইলে কিন্তু শুরুর কাজ হইতেছে এই বি এর সাথে এই এ এর গুণ আগে করা লাগবে, তারপরে আপনি প্রত্যেকটা অপারেটর একটা একটা করে যোগ করবেন। পরে কি ভাই লেফট সাইড থেকে রাইট সাইডে যাব না, এরকম হিসাবটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফট সাইড থেকে রাইট সাইডে যায় কাজ করবেন। আচ্ছা, তারপরে এই জায়গায় এই যে থ্রি অ্যাড্রেস কোড যেটা দেখাইতে নিছিলাম, থ্রি অ্যাড্রেস কোডের মধ্যে আমার ধরো একটা ইনপুট দেওয়া আছে, যে ইনপুটটা মানে যে বলছে কি যে এ ইকুয়াল এ মাল্টিপ্লিকেশন মাইনাস বি প্লাস সি মাল্টিপ্লিকেশন ডি। এখন এইটার আমার প্রিসিডেন্স কার আগে? এই যে আমার এমনি চোখের দেখাইতে মনে হইতেছে যে গুণের কাজ আমার আগে করতে হবে নাকি, কিন্তু এই জায়গায় দেখেন মাইনাস বি আছে না, তার মানে আমার বি ডারে তো একটা ইনপুট যদি আপনি বি নেন, মাইনাস বি তো আর ইনপুট নেওয়া যায় না, বি রে ইনপুট নিয়ে ইনপুটটারে তো মাইনাস করতে হবে নাকি। এই জন্য আমি মাইনাস বি এর কাজ এই জায়গায় আগে করব। মাইনাস বি এর কাজ আগে করার জন্য আমি কি টি ওয়ান এর মধ্যে ধরেন মাইনাস বি লিখলাম, এই যে টি ওয়ানে আমি মাইনাস বি স্টোর করলাম। আর থ্রি অ্যাড্রেস কোড মানে কি রিপ্রেজেন্টেশনে, যে আমার ওই সমান চিহ্নের বাম পাশে এবং সমান চিহ্নের ডান পাশে টোটাল তিনটা অপারেটর থাকতে পারবে, তিনটার বেশি অপারেন্ট থাকতে পারবে। তার মানে আমি আরো স্পেসিফিক ভাবে যদি বলি, সমান চিহ্নের ডান পাশে, ইকুয়াল সাইনের ডান পাশে আমার দুইটা অপারেন্ট থাকতে পারবে, মানে একটা অপারেটর কাজই করতে পারবে, একটার বেশি অপারেটরের কাজ করতে পারবে। হ্যাঁ, এটা হলো আমার থ্রি অ্যাড্রেস কোড। তাহলে থ্রি অ্যাড্রেস কোড রিপ্রেজেন্টেশন, তাহলে এইটা অনুসারে যদি করি, শুরুতে মাইনাস বি করলাম, তারপরে আমার কি মাইনাস বিটা কার সাথে গুণ, এর সাথে গুণ, তার মানে টি টু এর মধ্যে এ আর টি ওয়ান গুণ দিলাম, কারণ টি ওয়ান এ তো মাইনাস বি তুলছি। তারপরে আবার কি পরে টি টু টি থ্রি তে কি করলাম, সি আর ডি আমার আবার গুণ দিতে হবো না, তাহলে টি থ্রি তে সি আর ডি গুণ দিলাম। তারপর টি ফোর এ করলাম কি এই সি আর ডি এর সাথে এই জায়গায় আমি যে টি টু এ যে ক্যালকুলেশনটা পাইছি এটা যোগ করলাম, এই টি টু প্লাস টি থ্রি যোগ করলাম, তারপরে এই টোটাল রেজাল্টটা আমি কি এর মধ্যে স্টোর করলাম যে এই কোয়ালিটি ফোর। ঠিক আছে, ওই যে মিডের পড়াই তো এটা থ্রি অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন। তাহলে এটা এখন ঠিকভাবে না বুঝলে আমরা তো মিড দিয়ে আসছি সবাই। ভাই এটা কি থ্রি এই জায়গায় কোয়াড্রাপল? আর থ্রি অ্যাড্রেস কোড তো আমরা মিডে পড়ছি নরমাল, কিন্তু এই জায়গায় থ্রি অ্যাড্রেস কোড, হ্যাঁ থ্রি অ্যাড্রেস কোড রিপ্রেজেন্ট করা যায় তিনটা ওয়েতে, একটা হইতাছে কোয়াড্রিপল, আরেকটা হইতাছে ট্রিপল, আরেকটা হইতাছে আপনার ইনডিরেক্ট ট্রিপল। এখন কোয়াড্রিপলটারে কেমনে করবো? কোয়াড্রিপল করার ওয়ে হইতাছে এই যে আমার এটাই তো করা এইভাবে, যে টি ওয়ান এর মধ্যে মাইনাস বি, টি টু হইতেছে মাল্টিপ্লিকেশন টি ওয়ান, টি থ্রি হইতেছে কি সি ইন্টু ডি, আর টি ফোর এ টি টু ইন্টু টি থ্রি, আর এতে কি টি ফোর। এটা তো আমার ওই যে আগে যে থ্রি অ্যাড্রেস কোডের মতন করে লিখলাম, লেখার পরে দেন কোয়াড্রেপলে কাজ করে কি, কোয়াড্রেপল আমার মূলত চারটা সেকশন নিয়ে কাজ করে। একটা সেকশন এই জায়গায় ওপি এসসি ওয়ান, এগুলো আপনার বোঝা লাগবে না, আমি যেটা কই এটা মনে রাখবেন তাই হবো। এই ওপি দিয়ে বোঝাইছে হইতেছে অপারেটর, আর এসসি ওয়ান দ্বারা ধরুন হ্যাঁ এসসি ওয়ান দ্বারা আপনার হইতেছে এই যে কি বলে এটারে অপারেন্ট, ধরেন অপারেন্ট যে অপ দিয়ে বোঝাইছে অপারেটর, আর এসসি ওয়ান দিয়ে বোঝাইছে অপারেন্ট। তাহলে আপনি যখন ফার্স্ট লাইনে আসলেন টি ওয়ান ইকুয়াল মাইনাস বি, তাহলে এই জায়গায় আমার ইটা কি, অপারেটরটা কি, অপারেটর মাইনাস না, তাইলে অপারেটর মাইনাস, এই জায়গায় মাইনাসের মধ্যে অপারেটর লিখলাম। তারপরে আর এই জায়গায় অপারেন্ট কি, আমার একটাই অপারেন্ট দিতে পাইছি, অপারেন্ট হলো বি, এই যে অপারেন্ট এক নাম্বারটাতে বি লিখলাম।
আর এগুলা আমার কাজ করে সবসময় ইন্ডেক্সটা যদি আমি লিখি এগুলা কাজের ইন্ডেক্স হিসেবে, তাহলে ইন্ডেক্স আমার 0 থেকে হয়। এই জন্য যে পাশে ইন্ডেক্সের কলাম আছে, ইন্ডেক্সের কলামে 0 লিখলাম, ঠিক আছে। আর রেজাল্ট যে কলামটা, এই রেজাল্ট কলামে কি রেজাল্টটা স্টোর করছি আসলে ফার্স্ট এর জন্য, মানে প্রথম লাইনের জন্য রেজাল্ট স্টোর করছি কোথায়, T1 এ। এই জন্য এনে লিখলাম T1। তারপরে সেকেন্ডের কাজ যখন করতেছি তখন এটা আমার কি ইন্ডেক্স, আগেরটা যেহেতু 0 ছিল এটার ইন্ডেক্স হলো 1। এই জায়গায় আমার অপারেটর কি, হ্যাঁ মাল্টিপ্লিকেশন। এই যে মাল্টিপ্লিকেশন, এই জায়গায় অপারেটর মাল্টিপ্লিকেশন। তারপর অপারেন্ট কি কি, এই যে এ আর হইতাছে T1 নামের অপারেন্ট। আর এটা রেজাল্ট স্টোর হয়েছে কোথায়, T2 তে রেজাল্ট স্টোর হয়েছে। তারপরে আবার ইন্ডেক্স 2 তে যখন গেলাম 3 নাম্বার স্টেপে অপারেটর কি মাল্টিপ্লিকেশন, অপারেন্ট হলো সিডি, মাল্টিপ্লিকেশন সিডি, রেজাল্ট স্টোর হয়েছে T3 তে। তারপরে হচ্ছে আমি লাস্টে এই T4 এর জন্য গেলাম, এই T4 এর জন্য গেলাম যে T2 প্লাস T3। তাহলে এই জায়গায় আবার অপারেটর কি প্লাস, অপারেটর হইতেছে প্লাস, অপারেন্ট হইতেছে T2 T3, আর রেজাল্ট হইতেছে কি T4 হলো রেজাল্ট। এটা কি 3 নাম্বারে 3 ইন্ডেক্সে আমি কি স্টোর করছি। কোয়াড্রেপল লেখার ওই হইতেছে এটা, বুঝছেন ভাই সবাই? 4 নাম্বার অ্যাড্রেসে, আরে 4 নাম্বার যে ইন্ডেক্সে রেজাল্টে এই হওয়ার কথা না? ওই যে এ রেজাল্টে এ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি তো এটা 5 নাম্বার লাইনে করছেন, এই রেজাল্ট লাইনটা দেখাইতে হবে না, সমস্যা নাই। ওকে ওকে। তারপরে দেখেন পরেরটাতে কি বলছে, আমার ট্রিপল করে কিভাবে, ট্রিপল করার ওই হইতেছে কোয়াড্রেপলে আমার কয়টা ছিল, 4টা ঘর আছে, 1 2 3 4টা বক্স। ট্রিপলে আমার হইতেছে 3টা বক্স, ট্রিপলে আমার রেজাল্টের বক্সটা নাই, রেজাল্টের কলামটা নাই। রেজাল্টের কলাম নাই, তাইলে আমি রেজাল্টটা স্টোর করব কিভাবে, ইন্ডেক্সের বা মধ্যে। হচ্ছে আমি যেহেতু রেজাল্ট থেকে আমি আরো ফার্দার ক্যালকুলেশনে যাই, তাইলে আমি এটা করবো কিভাবে, এটা করার ওই হইতেছে আপনার জিরো ইন্ডেক্সে কি ছিল -b, নাকি জিরো ইন্ডেক্সে -b। আপনার রেজাল্ট স্টোর করা ছিল আগে T1 এ, কিন্তু এই জায়গায় আপনি রেজাল্ট স্টোর করেন নাই, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা একটু রেসপন্স করেন। ওকে ওকে। এই জন্য এটাতে রেজাল্ট নাই, কিন্তু এই জায়গায় আমি রেজাল্টটা তাইলে আমার মূলত কোথায়, জিরো ইন্ডেক্সে স্টোর হইছে না? হ্যাঁ হ্যাঁ, জিরো ইন্ডেক্স স্টোরেজ। এই জন্য আপনি যখন 2 নাম্বার স্টেপটা করলেন যে ওই মাল্টিপ্লিকেশন এ আর হইতেছে T1, এই T1 কি ছিল আমার, এই ফার্স্ট লাইনটা রেজাল্ট ছিল না? জিরোতে ছিল। হ্যাঁ জিরো ইন্ডেক্সে ছিল। হ্যাঁ, জিরো ইন্ডেক্সের রেজাল্ট ছিল। তাহলে এই জন্য আমি এই জায়গায় কি জিরো ইন্ডেক্সটা বসাই দিলাম, মানে এই জায়গায় আমার রেজাল্ট সেকশনে রেজাল্টের এই কলামটা আমার কাছে নাই দেখে আমি ইন্ডেক্স কলামটা নিয়ে কাজ করব। ও ইন্ডেক্সটা তো কোনো 6 পয়েন্ট কাজ করতেছে না। হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্স কলাম নিয়ে, এই জন্য আমার এই রেজাল্টটা যেহেতু জিরোতে স্টোর ছিল, তার মানে আমি এর সাথে এই জিরো ইন্ডেক্সে যা আছে তারে মাল্টিপ্লিকেশন করলাম। মাল্টিপ্লিকেশন করছি, হ্যাঁ হ্যাঁ। তারপরের স্টেপে কি ছিল, তারপরের স্টেপে আমি পাইছি কি এই যে মাল্টিপ্লিকেশন সিডি রেজাল্ট স্টোর করছিলাম T3 তে। এই জায়গায় যেহেতু আমার রেজাল্ট স্টোরের অপশন নাই, তাহলে সিডি আমি মাল্টিপ্লিকেশন করে দিলাম। আমার 2টা অপারেটর আছে, মাল্টিপ্লিকেশন করতে কোনো ঝামেলা নাই। এই রেজাল্টটা স্টোর হইলো আমার কোথায়, 2 ইন্ডেক্সে। 2 ইন্ডেক্সে, হ্যাঁ। তারপর আমি যখন আবার প্লাসের কাজ করলাম T2 আর T3, তাহলে এই জায়গায় তো আমার 2 T2 আর 1 নাই, ইন্ডেক্স, তার মানে আমার কি 2 আর হইতাছে 1, এই যে 1 আর 2, এই 1 আর 2 ইন্ডেক্স আমার যোগ করে দিলেই হইলো। এটা হইতাছে ট্রিপলের কাজ। তারপরে যেটা আছে ইনডিরেক্ট ট্রিপল, এই ইনডিরেক্ট ট্রিপল কি, এই ট্রিপলটা লেখা তারপর আপনি আবার একটা হইতাছে যে স্ট্যাক আঁকাবেন, S T A C K, স্ট্যাক। তারপর একটা স্ট্যাক আঁকাইয়া স্ট্যাকের মধ্যে আপনার ইনডেক্স যা যা আছে 0 1 2 3, এই জায়গায় 0 1 2 3 লেখা শুধু এরো চিহ্ন দিয়ে দেখাই দিবেন, এই 0 এই 0 এর সাথে কানেক্ট, এই 2 এই 2 এই 3 এই 3 এর সাথে কানেক্ট। ওই ট্রিপলটা আঁকায় একটা স্ট্যাক আঁকাই দিবেন, ঠিক আছে? ছিল। হ্যাঁ বুঝছি বুঝছি। একটু উপরে একটু কোশ্চেন ছিল। বলেন। ওই যে আপনার যে ইন্ডেক্সটা ইউজ করলাম না, এখানে আপনার যে ফার্স্ট এই যে ট্রিপলের জায়গায়, ট্রিপলে হ্যাঁ ট্রিপলে গেছি। হ্যাঁ, এইখানে হচ্ছে কি ফার্স্ট ইন্ডেক্সে জিরোতে রেজাল্ট পাইছিলাম T1, কিন্তু আমরা যে 1 নাম্বার ইন্ডেক্সে জিরো দিলাম, ঠিক এটা বুঝলাম না। SC2 এর জায়গায়। হ্যাঁ SC2 তে কেন 0 দিলাম, এটাই তো হ্যাঁ, কোশ্চেন আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আসলে আমার এই এই তিনটা কলাম মানে কি, একটা হচ্ছে অপারেটর কলাম আর দুইটা কি অপারেন্ট কলাম নাকি? হ্যাঁ 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 তাহলে আপনি যখন হইতেছে ওই সেকে ওই এক নাম্বার ইন্ডেক্সের কাজটা করতেছেন, এক নাম্বার ইন্ডেক্সে আপনার অপারেটর কি? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। আর অপারেন্টটা কি? একটা হইতেছে এ, আরেকটা হইতেছে কি T1। T1 হ্যাঁ। T1 কি আমার রেজাল্ট নাকি? ও এখন আচ্ছা এই আচ্ছা জায়গায় যেহেতু আমার রেজাল্ট সেকশনটা নাই, তাহলে রেজাল্ট সেকশনটা আমার যে ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্সটা আমি লিখবো। আচ্ছা আচ্ছা, ও বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, এখন হইতেছে এগুলা আপনারা দেখবেন সবাই। তারপরে একটু সামনের পেজে আসি। তার মানে আমার এই জায়গা থেকে মোটামুটি এই 3 অ্যাড্রেস, এই ডিরেক্টেড অ্যাসাইক্লিক, অ্যানোটেটেড ট্রি, তারপর সরি অ্যানোটেটেড ট্রিটা দেখানো হয়নি। অ্যানোটেটরি না ভাই, এসডিডি বললা? এসডিডি আমার দেখানো হয় নাই। এই যে পার্সিং ইউজিং পার্সিং টেবিল দেখাইছি, পার্সিং টেবিল দেখাইছি। এখন আমার কাজ হইলো এই জায়গায় আরো কিছু টপিক আছে। একটা টপিক হচ্ছে এই 14 নম্বরে বসবে, সেই টপিকটার নাম হইতাছে আপনার যে ওই যে ওই অ্যাসেম্বলি কোড। LL1 এটার কথা বলতে নিছিলাম, 3 অ্যাড্রেস কোড টু অ্যাসেম্বলি। হ্যাঁ অ্যাসেম্বলি কোড তো আমরা মিডিয়া টুকটাক দেখছি। অ্যাসেম্বলি কোড গুলা এআই থেকে একটু দেখে নেবেন, কারো যদি প্রবলেম থাকে আমার বললেন, আমি দেখাই দিমুনি। অ্যাসেম্বলি কোড গেল। আর আরেকটা আছে থিওরি পড়ার জন্য, রান টাইম এনভায়রনমেন্ট একটা চ্যাপ্টার আছে। ওই রান টাইম চ্যাপ্টারে 8-10টা স্লাইড, ওই যে একটা মেমোরি কিভাবে, ওই যে হিপ, হ্যাঁ হিপ, তারপরে আরো হাবিজাবি দিয়ে ওই যে একটা চিত্রের মতন দেওয়া আছে। হ্যাঁ, এটা একটু থিওরিটা নিজের মতন করে দেখা এআই রে দিয়ে একটু দেখে দেখে নেবেন। আর আরেকটা টপিক আমরা এই জায়গায় মিস করলাম, অ্যানোটেটেড পার্সটি। এটা আমি দরকার হয় ভিডিও করে আপনাদের পাঠাই দিমুনি, বা কেউ যদি পরে সময় কালকে দেখতে চান বা যে কোনো সময় দেখাই দিমুনি। আরেকটা টপিক বাদ পড়ছে, আমরা যেহেতু ফার্স্ট আর ফলো দিয়ে শুধু পার্সিং টেবিল দেখলাম না, হ্যাঁ 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 ফার্স্ট আর ফলো দিয়ে তো আমরা শুধু পার্সিং টেবিল দেখছি, কিন্তু ফার্স্ট আর ফলো ব্যবহার করে আরেকটা কাজ করা যায়। যেমন আপনার একটা গ্রামার দেওয়া আছে, ওই গ্রামারটা LL1 কিনা, এই যে এটা আমি আপনাদের আমি দেখাই দিবনি কালকে বা অন্য যে কোনো সময়, এটা অনেকেই পারেন টপিকটা। এই যে একটা গ্রামার রুলস দেওয়া আছে, এই গ্রামার এই যে এই জায়গায় গ্রামার রুলসটা দেওয়া আছে, এই গ্রামার রুলসটা আসলে LL1 গ্রামার কিনা সেটা কিভাবে ফার্স্ট ফলো দিয়ে চেক করে বের করব, এটাই হইতেছে এই জায়গার কাহিনী। আজকে এই পর্যন্ত থাক, ভিডিও বেশি বড় হয়ে যাইতেছে। হইলো আপনারা অনেকক্ষণ যাবত কনটেক্সট ফ্রি গ্রামারটা অ্যাকচুয়ালি কি মানে এক্সট্রা কোনো মানে এটা কি ইন্ডিভিজুয়াল কোনো টপিক? কনটেক্সট এতক্ষণ যা দেখলেন সবই তো কনটেক্সট ফ্রি গ্রামার। গ্রামারের মধ্যেই না? হ্যাঁ, সবই কনটেক্সট ফ্রি গ্রামার। আপনার টার্মিনাল কি, নন টার্মিনাল কি, কোনটা কিভাবে কাজ করে, গ্রামার কিভাবে কাজ করে, এগুলো সবই তো কনটেক্সট ফ্রি গ্রামারের মধ্যেই আসছে। আচ্ছা আচ্ছা। আর এখন তাইলে LL1 হইতাছে কি স্পেসিফিক কোনো টপিকে পড়ছে LL1 নাকি ওই যে কোনটা কনটেক্সট ফ্রি গ্রামার? না না না, LL1 হ্যাঁ, এটা কি হচ্ছে মানে এমনি কি কোনো একটা ইয়ের মধ্যে পড়ছে, মানে এক্সট্রা কোনো না ওইরকম কোন টপিকের মধ্যে ফার্স্ট ফলোর মধ্যেই, বা আমরা এই যে এতক্ষণ গ্রামার প্রুফ করতে কনটেক্সট ফ্রি গ্রামারের যা যা দেখলাম, শুনেন, কনটেক্সট ফ্রি গ্রামারের যা যা দেখছি আমি, তার মধ্যেই আমার এগুলো আছে। ওই কনটেক্সট ফ্রি গ্রামারের যা যা দেখছি তার মধ্যেই ওই LL1 গ্রামার এগুলো আছে। বা ওই যে প্রেডিক্টিভ পার্সিং টেবিল একটা দেখলাম, ওই জায়গা থেকেও আমরা LL1 গ্রামারের ধারণা পাই। কিন্তু পরীক্ষায় আসার মতন একটা কোশ্চেন যে গ্রামার দেওয়া থাকবে, সেই গ্রামারটা আসলে LL1 কিনা এটা চেক করার কয়েকটা স্টেপ আছে, ফার্স্ট ফলো বের করে চেক করতে হয়। এটা হইতাছে কাজে করতে হয় না? এটা বক্স আইকা করতে হবে না, এটা বক্স আইকা করতে হবে না। মানে ফার্স্ট আর ফলো যে বক্স আইকা করছেন বলতেছেন, হ্যাঁ ওই বক্স আকার কনসেপ্টটাই আরো আছে, আমি হইতেছে এটা দেখাই দিবনি পরে আরেক সময়। এই পর্যন্তই তাহলে থাক আজকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, LL1 কে আরেকভাবে চেক করা যায়? হ্যাঁ, LL1 কে আরেকভাবে